তো হ্যালো গাইস, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম আশ্চর্য গ্রাম। তো গল্পটি শুনতে থাকো। বাহাদুর পাড়া নামের মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। ছোট্ট একটা গ্রাম, অথচ কেমন যেন অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে এখানে। চারিদিকে ঘন জঙ্গল, পাকা রাস্তা তেমন নেই, তবু গ্রামের মানুষের মুখে সবসময় একটা চাপা আতঙ্কের ছাপ। কেউ রাতে বাইরে বেরোতে চায় না। সন্ধ্যা নামতেই দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। সোহাগ শহরের ছেলে, ভূত পেত এসব কিছু বিশ্বাস করে না। তার কাজের সূত্রে বাহাদুর পাড়ায় আসতে হয়েছে। একদিন বিকেলে গ্রামের এক বৃদ্ধ হারাধন কাকা তাকে সাবধান করে বললেন, বাবা, সন্ধ্যার পর বাইরে যেও না, এই গ্রামে অনেক দিন ধরে অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। সোহাগ মৃদু হেসে বলল, কা এখনো ভূতের গল্পে বিশ্বাস করেন? এসব তো কেবল কুসংস্কার। হারাধন কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিশ্বাস করবে না করো, বাঁচতে চাইলে সাবধানে থেকো। সোহাগ পাত্তা দিল না, বরং তার মনে হলো রহস্যটা উন্মোচন করা দরকার। তাই রাতে সে একাই বেরিয়ে পড়ল গ্রামের পাশের পুরনো আমবাগানে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ গাছের পাতার ফাঁকে এক অদ্ভুত ছায়া নড়ে উঠল। সোহাগ এগিয়ে যেতেই দেখলো মাটির নিচ থেকে যেন আলো বেরোচ্ছে। চোখ কাঁচকে সে তাকালো। সত্যি আলো ঠিক করে আসছে মাটির ফাঁক দিয়ে। সে কৌতূহল হয়ে কাছে গিয়ে হাত বাড়াতে আচমকা প্রচণ্ড ঝড় বয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এলো চারপাশে। মনে হলো কে যেন তাকে টেনে নিচ্ছে। মুহূর্তের মধ্যে সে হারিয়ে গেল মাটির গভীরে। চোখ মেলেই সোহাগ দেখলো একটা গুহার ভেতরে পড়ে আছে। চারিদিক ছড়িয়ে আছে অদ্ভুত সব যন্ত্রপাতি, যেন কয়েকশো বছরের পুরনো। এক কোণে কিছু মানুষ দাঁড়িয়ে, তাদের পোশাক আশাক অদ্ভুত, যেন বহু বছর আগের সময়ের। সোহাগ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এতক্ষণে এক বৃদ্ধ এগিয়ে গেলে, তুমি এখানে কিভাবে এলে? সোহাগ অবাক হয়ে বলল, আমি জানি না, কিন্তু আপনারা কারা? বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমরা এই গ্রামেরই মানুষ ছিলাম। বহু বছর আগে বাহাদুর পাড়ায় একটা পরীক্ষা নিরীক্ষা চলছিল। একদল বিজ্ঞানী এখানে গোপন এক যন্ত্রশালী শক্তি বানিয়েছিল, যার সময় নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু এক দুর্ঘটনায় আমরা এই গুহার মধ্যে আটকে পড়ে যাই। বাইরে কেউ আমাদের দেখতে পায় না, আর আমরা এখান থেকে বেরোতে পারি না। সোহাগ হতভম্ব হয়ে পড়লো। সময় নিয়ন্ত্রণের যন্ত্র, এটা কি কখনো সম্ভব? কিন্তু আমি তো বাইরে থেকে এসেছি, এর মানে কোনো না কোনো পথ আছে। বৃদ্ধ উত্তেজিত হয়ে বললেন, হয়তো সত্যি একটা উপায় আছে। তুমি যদি এই গোপন দরজা খুঁজে বের করতে পারো, তাহলে আমরা সবাই মুক্তি পেতে পারি। সোহাগ এক মুহূর্ত দেরি করলো না। সে পুরনো গুহাটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে একটা পুরনো পাথরের দরজার চোখে পড়লো, যার ওপরে খোদাই করা ছিল কিছু জটিল সংকেত। সেগুলো পড়ে বোঝা কঠিন, তবে একদিক থেকে বাতাস আসছিল, অর্থাৎ দরজার ওপারে কোনো রাস্তা আছে। সে দরজার চারপাশে হাত বোলাতে হঠাৎ একটা ধাতব শব্দ হলো, আর দরজাটা আপনা আপনি খুলে গেল। সঙ্গে সঙ্গে প্রবল আলো এসে পড়লো, আর এক ঝলকের মধ্যে গুহা সব বাইরে এলো। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে এলো। যখন তারা হারিয়ে যাওয়া পূর্বপুরুষের দেখতে পেল, হারাধন কাকা বিস্ময়ে বলল, তাহলে এই ছিল রহস্য। বাহাদুর পাড়ার মানুষ কখনো হারিয়ে যায়নি, তারা সময়ের ফাঁদে আটকে গিয়েছিল। সোহাগ মুক্ত হয়ে তাকিয়ে রইল। সে কি স্বপ্ন দেখলো, নাকি সত্যি একটা সময়ের রহস্য উন্মোচিত হলো? তবে নিশ্চিতভাবে বাহাদুর পাড়া এখন আর আগের মতো থাকবে না। এই আশ্চর্য গ্রাম চিরকাল রহস্যের সাক্ষী হয়ে থাকবে। বন্ধুরা, গল্পটি আমি এখানে শেষ করছি। আর যদি গল্পটি অবশ্যই ভালো হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর ঠিক কালকে সন্ধ্যা 6টার সময় নতুন গল্প আসছে।